আমার নবী বলবেন, প্রভু গো আমার মন কান্দে গো প্রভু, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল এই লও জাহান্নামের চাবি রে, এই লও জান্নাতের চাবি, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আমার বন্ধু কান্দে উম্মতের জন্য। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। এই জান্নাতি বানানোর জন্য মানায় বাবা নাই নবীজি, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ রে, ও পৃথিবীর মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। এই জান্নাতি বানানোর জন্য মানাই বাবা নাই। আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মক্কার ঘরে ঘরে আমার নবী গিয়েছে, কত জায়গায় নবীকে মারছে, কত জায়গায় গালি দিছে, কত জায়গায় আমার নবীরে এতিম বলে ধিক্কার দিয়েছে। তারপরও নবী রাস্তা ছাড়ে নাই আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবীজি যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমি আয়েশা সিদ্দিকা বিছানা করে দিলাম, নবী ঘুমিয়ে গেছেন। আমি আয়েশা ঘুমিয়ে থাকি, গভীর রাত্রে শুনি উহু হু হু বলে কান্দে। ঘুম থেকে উঠে তাকাইয়া দেখি আমার মায়ার নবী কাঁদতেছে। প্রশ্ন করি, নবীজি গো এইভাবে কেন কাঁদতেছেন, কি দুঃখ? আমার নবী বলেন, এরে আয়েশা, আমার উম্মতের মায়ায় আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা বলেন, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। কে আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আরামের ঘুম হারাম করে কোরআনের পক্ষে বসে আছেন? আমার নবী বলেছেন, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, এর ভাগ্য বিনিময় কি আসতে পারে? আসুন বাস্তবতায় যায়। বাজান, কে ঘো মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কে মাদ্রাসার জমিদাতা, কে মাদ্রাসার দাতা, কে মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন? এই মাদ্রাসা কার দ্বারা হবে? প্রমাণ করেছে ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা